শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটা আমি ইন্টারভিউ দেখলাম, সেখানে তাকে বলা হচ্ছিল যে এই সময়ের তরুণ লেখকদের নিয়ে তো এখন নেই, আপনাদের সময় যেরকম ছিল। তখন সে বলল যে আমরা যখন তরুণ ছিলাম আমাদের বলা হতো যে তারাশঙ্কর, বিভূতির পরে আর কোনো লেখক নেই। তারপরে কারা আসলো? সমরেশ আসলো, শীর্ষেন্দু মুখোপাধ্যায় আসলো, হুমায়ুন আহমেদ স্যার আসলো, তাই তো? তো তারাও এই কথাই শুনে আসছে, তো আমরা এখন এটাই শুনছি। আশা করি ভবিষ্যতে গেলে হয়তো বা তরুণদের জিজ্ঞেস করা হবে যে এই সময়, তখন বলবে হয়তো বা যে কায়কররা ছিল এখন কেন আসছে না, এরকম বলতে পারে, আমি জানি না। বা সাদাত হোসেন ছিল, কায়কর সালমান হাবিব ছিল, যারা এই সময়ের, যারা অবায়দ হক ছিল, আমরা আসলে বর্তমান নিতে পারি না। অনেক ভালো ভালো লেখকের বই ফোকাসে আসছে না, কিন্তু অনেকে সোশ্যাল মিডিয়ার কারণে ফোকাসে চলে আসছে, বই বিক্রি হচ্ছে। এটা কি আসলে সাংঘর্ষিক ব্যাপার? মানে ভালো জিনিস কি আড়াল হয়ে যাচ্ছে? না, সাংঘর্ষিক আমি দেখি না। কারণ কি, আমি আমার জায়গা থেকে বলি, অনেক কন্টেন্ট ক্রিয়েটর বই তো বের হয়, অনলাইনে সবচেয়ে বেশি সেল কাদের? বই তো একটা প্রোডাক্ট, অবশ্যই সাহিত্য অবশ্যই আছে অবধারিত, কিন্তু দিন শেষে যেহেতু এটার ভিত্তিমূল্য আছে, অবশ্যই এটা একটা প্রোডাক্ট। টিকটকে একটা ভিডিও দেখা, ইনস্টায় বা ফেসবুকে একটা ভিডিও দেখা ফ্রিতে, আর একটা বই 300 টাকাতে কিনে অনেক পার্থক্য। তো যারা বই বের করে, আমি বেশিরভাগ দেখি যে তারা 1 বছর 2 বছর থেকে যায় এবং তাদের সাথে ছবি তোলার জন্য আসে, আসলে মানুষ আসে, বই কেনার জন্য না। অনলাইনে তাদের বই আমি যদি দেখি, এই সময়ের যারা রাইটার আছে, আমি রকমারির কথা যদি বলি, রকমারির বেস্টসেলার বইগুলো কারা হচ্ছে? যারা অরিজিনালি প্রফেশনাল রাইটার তারাই হচ্ছে, যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা হচ্ছে না। কারণ কি, মানুষজন দেখতে পছন্দ করে, কিনতে না, টাকা দিয়ে। টাকা দিয়ে পাঠকরাই কিনে আসলে।